আমরা অনেক নির্মমতার ইতিহাস শুনেছি, কিন্তু এই বিশ্বের ইতিহাসে গাজার মতো কোন নির্মমতার ইতিহাস নাই। আমরা অমানুষের গল্প শুনেছি, আমরা মানুষ শেকুদের গল্প শুনেছি, আমরা দালালদের গল্প শুনেছি, কিন্তু এই আরব লীগের যারা আজকে বিশ্ব মুসলমানদের মহল হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের চেয়ে ইতিহাসের নিকৃষ্ট কোনো দালাল নাই। আমরা অমানুষ নির্যাতনকারী, আমরা অনেক ঘাতকের নাম শুনেছি, তাদের কাছে নিরাপদ শিশু, মা কেউ নিরাপদ নয়, কিন্তু ইসরায়েলের মতো সেই বর্বর আর কোন জাতির ইতিহাস পৃথিবীতে নাই। আমরা সবচেয়ে দুঃখের বিষয়, শাহজালাল শাহপরান সমাজ মোহাম্মদ সার বাংলায় বাস করে, ইসরায়েলের দালালি করে, আমেরিকার দালালি করে, যারা হানিনাটের গল্প শোনায় মানুষদেরকে, আবার হামাসের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত দালালদের ইহুদি এবং খ্রিস্টানদের পাশেটা গোলামদেরকে জুতা পেটা করে বাংলার মুসলমান বাংলাদেশ থেকে বের করে দেবে। আর যারাই যখন ইহুদিদের দালালি করবে, দিল্লির দালালি করে, যারা বিতর্কিত বিল পাশের পক্ষে হয়ে দেশে কথা বলতে চায়, তাদের জায়গায় এই বাংলায় হবে না। আমরা মনে করি ইসরায়েল সেই হানাদার বাহিনী সেই বর্বরচিত হামলার সাথে মুসলমানদের সকল শক্তিমত্তাকে ধ্বংস করার জন্য ভারতের সেই বিতর্কিত ওয়াক বিল পাশ করা হয়েছে। আমরা নিন্দা জানাই এবং সরকারের প্রতি আমাদের দাবি থাকবে, সরকারের দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আসনে বসেছেন, ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাই, এই ভারতের বিতর্কিত যে বিল পাশ করা হয়েছে তার প্রতিবাদ জানানো হোক, অতি সত্বর থেকে এই বিল প্রত্যাহার করা হয়, নতুবা আমাদেরকে আমাদের বর্ডার খুলে দিন, বাংলার আপামর মুসলমান যত জিহাদ করার জন্য প্রস্তুত রয়েছে। আর সরকারিভাবে ঘোষণা হোক, ইসরায়েলের কোন পণ্য এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, আমেরিকার কোন পণ্য এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আর মার্কিনদের দালাল এবং ইহুদিদের দালাল, ইসরায়েলের দালালদের এই বাংলাদেশকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। ধন্যবাদ জানাই সিলেট জেলা মহানগরকে আজকের এই আয়োজনের জন্য, এবং মুসলিম জনতা সকলকে ধন্যবাদ জানাই। আগামীতে যখনই দিনে